গুড আফটারনুন। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। ভ্লগের শুরুতেই আমি সকলের কাছে সরি চেয়ে নিচ্ছি। আমি সত্যি একটু ইরেগুলার হয়ে গেছি ভ্লগ আপলোডের ক্ষেত্রে। একটু সমস্যা হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল সবটা আপনাদের সাথে শেয়ার করব। তবে লাস্ট ভ্লগে যে কথা আমি আপনাদেরকে দিয়েছিলাম, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ডিপার্টমেন্টের এইচওডি প্রফেসর বিজন সরকার স্যারের লেকচার আপনাদের সাথে শেয়ার করব। সেক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, পেশাগত দিক থেকে সকলের জীবনে কিছু বাধ্যবাধকতা থাকেই। একটি সরকারি প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠান রেকর্ড করে আমি আমার প্রফেশনাল চ্যানেলে আপলোড করছি, সেক্ষেত্রে বিশেষ পারমিশনের প্রয়োজন হয়। তাছাড়াও যার লেকচার আমি রেকর্ড করছি সেক্ষেত্রেও একটা বিশেষ পারমিশনের প্রয়োজন হয়। তো এত কিছু সামলে এই ভ্লগটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আমি মাঝখানের কন্টিনিউয়েশনটাকে ব্রেক করতে চাইনি, সেই জন্য অন্য কোনো ভ্লগ আপলোড হয়নি। যাই হোক, আপনাদের সাথে প্রথমেই মনের কথাগুলো শেয়ার করে নিয়ে নিজেকে ভীষণ হালকা লাগছে। আর ভ্লগ প্রসঙ্গে একটি কথাই বলবো, প্রত্যেক পিতামাতা এবং আমার ছাত্রছাত্রী যারা আছে প্রত্যেকের আজকের ভ্লগটা দেখা অত্যন্ত প্রয়োজন। চলুন আর দেরি না করে দিনটাকে শুরু করি। আজকের সেমিনারের বিষয় 2020 এনইপি কারিকুলাম। আজকের অনুষ্ঠানের প্রথম বক্তা বারাসাত স্টেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অজিত মণ্ডল স্যার। আমি দাদাই বলবো, দাদার আর আমার পিএইচডি একই গুরুর কাছে। বিশেষ কারণবশত দাদার বক্তব্যগুলো আমি শেয়ার করতে পারলাম না, তবে বিএস স্যারের কিছু মূল্যবান বক্তব্যের অংশ আপনাদের সাথে এখন শেয়ার করে নেব। যতটা সম্ভব আমি অজিত আমার স্টুডেন্ট, ভালো কথা অনেক বলেছে, অনেকটাই বলে দিয়েছে, কিন্তু আমার খুব অল্প কিছু বলারই আছে। আমি একটু বলি, আমি ও যেটা বলছে একটা আন্ডার গ্র্যাজুয়েটের পার্সপেক্টিভে বলা, সেটা বলি। এবং আন্ডার গ্র্যাজুয়েটের পার্সপেক্টিভে একটু বলি আর কি, যাতে আমার সেই গাইডলাইন বা আমার যে ফ্রেমওয়ার্ক সেটাও দুটো, এবং এখনকার যে এনইপি কারিকুলাম চলছে সেটা সেই গাইডলাইনেই চলছে। আমাদের এই যে ইউজি কারিকুলামের যে মেন অবজেক্টিভ, এই অবজেক্টিভে কতগুলো কথা ইউজি কারিকুলামে বলা আছে, প্লাস ইউজি কারিকুলাম ফ্রেমওয়ার্কে বলা আছে। কর্মটি অ্যাকশনে দিই রাস্তা একটা প্লাস এইগুলো বলছে যে স্টুডেন্টদের এটা হতে হবে, ঠিক আছে। আর ইউজি কারিকুলামের অবজেক্টিভ হচ্ছে একটা গুড স্টুডেন্ট, থটফুল স্টুডেন্ট, ওয়েল রাউন্ডেড স্টুডেন্ট আর ক্রিয়েটিভ স্টুডেন্ট হতে হবে। এবং এই এনইপি কারিকুলামের একটা অদ্ভুত বৈশিষ্ট্য এটা যে এর আগেকার যে ফ্রেমওয়ার্ক ছিল বা যে সমস্ত গাইডলাইন ছিল, তারা বেশিরভাগ ক্ষেত্রে বলতো যারা পিছিয়ে আছে তাদের এগোতে। এই এনইপি কারিকুলাম তা বলে না, শুধু পিছিয়ে যাওয়া লোককে এগোতে বলে না, যারা এগিয়ে আছে তাদের আরো এগিয়ে নিয়ে, ঠিক। কারণ অ্যাডভান্স লার্নার যারা, আর তার উল্টো দিকের কথা আমাদের এডুকেশনের ভাষায় স্লো লার্ন বা ব্যাকওয়ার্ড লার্ন, তাহলে আমাদের সবসময় এডুকেশন পলিসি হবে ব্যাকওয়ার্ড লার্নারকে থ্রু, আর যারা অ্যাডভান্স লার্নার তাদের আমি নার্চার করবো না, এটা ঠিক কথা। এবং সেটা এনইপি বারে বারে বলেছে যে এই সোসাইটি, এই সিভিলাইজেশন তারা আদৌ উন্নত হচ্ছে কিন্তু বেসিক্যালি অ্যাডভান্স লার্নার। এবং সেই অ্যাডভান্স লার্নারের একটা পার্ট আমরা নিশ্চয়ই ভাবতে পারি, তারা ক্রিয়েটিভ অংশ, যদিও ক্রিয়েটিভিটির সঙ্গে ইন্টেলিজেন্সের ডিরেক্ট সম্পর্ক নেই। ইন্টেলিজেন্স বেশি হলেই যে ক্রিয়েটিভ হবে তা নিশ্চয়ই নয়, কিন্তু নিশ্চয়ই ইন্টেলিজেন্স একটু অ্যাভারেজ না থাকলে তাই ক্রিয়েটিভিটি আসবে না, সেই পয়েন্ট হচ্ছে। এই যে গুড কথাটা যেটা বলা আছে, এই গুড কথাটা নেক্সট পয়েন্ট হলো কি বলুন, এই যে এটা বলছি যে এটা গুড মানে হচ্ছে মেকিং গুড সিটিজেন্স, ঠিক আছে। আমরা এমনি নরমালি এডুকেশনকে বলি এডুকেশন আমাদের সর্বাঙ্গীন বিকাশ, এখন কথাটা পাল্টে বলা হয়েছে এডুকেশন মানুষকে গুড সিটিজেনশিপ তৈরি, তুমি দেশের একজন ভালো নাগরিক হবে। তার মানে সে কি হবে, এই যে বলা হয়েছে যে সোশ্যালি ইউজফুল সিটিজেন, সোশ্যালি ইউজফুল সিটিজেন। এখনকার জেনারেশনটা একটু প্রবলেম অন্য রকমের, তাদের সোশ্যাল কমিউনিকেশন কম, এত ডিজিটালি থাকতে ভালোবাসে, তারা সোশ্যাল কমিউনিকেশন করতে যায়। তো সোশ্যাল কমিউনিকেশন কম করলে ওই সোশ্যালি ইউজফুল সিটিজেনশিপ হওয়ার টেন্ডেন্সিটাও কমবে। নেক্সট, এই থটফুল, এই থটফুল কথাটা আমরা যদি থটফুলে একদম উপরের দিকে যাই, তাহলে আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এবিলিটি, সমস্যাকে সমাধান করার ক্ষমতা। এটা নিশ্চয়ই বাচ্চাদের থাকে না, সেটা বাচ্চারা মাঝে মাঝেই ছুটে ছুটে চলে আসে প্রবলেমে পড়ে, কি করবো কি করবো। নিশ্চয়ই আমরা এখন প্রবলেমে পড়লে কারোর কাছে যাই। এবং মনে রাখবে, তোমরা যারা স্টুডেন্ট বসে আছো, অ্যাকর্ডিং টু পিয়াজি একজন এস্টাবলিশড সাইকোলজিস্ট, তার কথা অনুসারে তোমাদের সবারই বয়স হয়ে গেছে
এই প্রবলেম সলভিং থিংকিং করা, অর্থাৎ আমার প্রবলেম আমি একাই সলভ করতে পারি। তাহলে এবার মনে হতে পারে একটা খুব সাধারণ ধারণা যে এত প্রবলেম আছে সবারই কি সলভ করার পদ্ধতি এক, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে যে প্রবলেম তো অনেক রকমের, তাহলে কি প্রবলেম সলভিং থিংকিং সেটা কি একই রকমের? আমি কতগুলো গল্প বলি। প্রথম ইনসিডেন্সের কথা বলি। আমি একটা প্রবলেমের কথা বলি যে সবাই গল্পটা শোনো ভালো লাগবে। রাত্রি 10টার সময় আমি বাড়িতে এসেছি, এসে দেখছি রান্নাঘরের লাইটটা জ্বলছে। এটা প্রবলেম না প্রবলেম না? ধরলে প্রবলেম, না ধরলে প্রবলেম। একটা এক্সাম্পল কি করে সলভ করব? হ্যাঁ, ভেরি গুড। কে বলছে মোবাইলের টর্চ দাও? ওকে, মোবাইলের টর্চ জ্বালিয়ে প্রবলেম সলভ করব। ওকে, সবাই তাই বলছো? আপনি কিছু বলবেন? ওকে, মোবাইলের টর্চ জ্বালিয়ে আমি কি করব? রান্নাঘরে ঢুকবো, ঢুকে কি করব? আমি বলেছি খাওয়া, আমার প্রবলেম খাওয়া। আমি কি বলেছিলাম প্রবলেমটা আমার খাওয়ার? বলেছিলাম কি? আমি রাত 10টায় বাড়িতে ঢুকেছি, বিয়ে বাড়ি থেকে এসেছি। তুমি আমাকে খাওয়ার প্রবলেম সলভ করছো না। দিস ইজ দ্য মেইন প্রবলেম। তুমি প্রবলেমটাকে বুঝতে পারছো না আমি কি প্রবলেমের কথা বলছি। আমি কি প্রবলেম বলেছিলাম? তাহলে আমি মোবাইলের লাইট জ্বালালে আমার লাইটের প্রবলেম সলভ হয়ে গেল। আবার তুমি আমাকে খাইয়েও দিচ্ছ। দ্যাটস দ্য প্রবলেম। তুমি প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারছো না আমার প্রবলেম। সুতরাং প্রবলেম আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরে প্রবলেমকে সলভ করতে হবে। আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলামের ক্ষেত্রে নতুন জাতীয় শিক্ষানীতি কোন দিকে ফোকাস করেছে স্যার সে কথাই আমাদেরকে বললেন, বোঝালেন, আর তার পাশাপাশি প্রবলেম সলভিং মেথডটাও আমাদেরকে শিখিয়ে দিলেন। আমার ছাত্রছাত্রীদের জন্য আমি আরেকটু স্পষ্ট করে বলি, যে কথা আমি ভ্লগে সবসময়ই বলি, প্রবলেমে পড়লে প্রবলেম নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ সেটা হয়ে গেছে, এখন তার সলিউশন নিয়ে ভাবতে হবে। সেই জন্য আমাদেরকে প্রবলেমটাকে আগে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে, দেন আমাকে ডেটা কালেক্ট করতে হবে, মানে কি কি উপায়ে আমি প্রবলেমটাকে সলভ করতে পারি সেই পথগুলোকে একটা টেন্টেটিভলি আমাদেরকে একটুখানি অনুমান করে নিতে হবে। তারপরে আমাকে বিভিন্ন কৌশল প্রয়োগ করে সেই পথে গিয়ে প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে, যাকে বলছে ডেটা কালেকশন এবং ডেটা ইন্টারপ্রেট, দেন কনক্লুশন ড্র করতে হবে। যদিও স্যার যেখানে বক্তব্য শেষ করলেন সেই অংশে আমি এই সিস্টেম অ্যাপ্রোচের 4টে মেইন পিলারকে হাইলাইট করে দিয়েছি। আপনারা চাইলে ব্যাকে গিয়ে আরও একবার পজ করে ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের সাথে স্যারের লেকচারের রেশ নিয়ে ফিরছি আমি বাড়ি, নেমে গেছি নিজের স্টেশনে। এখান থেকে সোজা যাব নিজের বাড়ি, আজকে মায়ের বাড়ি যাব না, কারণ বাড়ি ফিরে রয়েছে অনলাইনে একটি ক্লাস, তাই রাত্রেবেলায় আর কোনো ভ্লগ আমি শ্যুট করতে পারিনি। গুড মর্নিং, এখন পরের দিন সকাল, আর আপনাদেরকে আজকের নতুন সকালে নতুন করে স্বাগত জানাই। আমার বাড়িতে আজকে আসবে আমার এক সাবস্ক্রাইবার। বলতে পারেন এই প্রথমবার আমার বাড়িতে আমার কোনো সাবস্ক্রাইবার এরকম আসছে যাকে আমি আগে থেকে সেভাবে চিনিনি। হ্যাঁ, ফোনে তার সাথে আমার কথা হয়েছিল, তার জন্য একটা স্পেশাল ডিশ আমি বানাবো, আর রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভেবেছি একটু স্ন্যাক্স আর ক্যাপুচিনো নিজে হাতে বানিয়ে ওদেরকে খাওয়াবো। এবার ওরা কতক্ষণ ওয়েট করবে সেটাও একটা বিষয়। চলে এসেছি এখন কিচেনে। যেহেতু আমি একটু হেলদি, মানে খেতে ভালোবাসি, সবসময় হেলথ নিয়ে একটু কনসাস থাকি, তাই আমার বাড়িতে কেউ আসছে তাকে তো একটু হেলদি দিতে হবে, তাই না, খাবার দাবার। তো এখানে আমি বিটটাকে আগেই কুড়িয়ে রেখেছি আর গাজরটাকেও কুড়িয়ে রেখে দিয়েছি, মানে ওই কদু কোচাতে গ্রেট করে নেওয়া যাকে বলে। আর এখানে একটুখানি আপেল কেটে নিচ্ছি, আমার নিজের জন্য বানাবো এবিসি জুস, আর ওদের জন্য বানাবো একটা টিকিয়া, মানে বিটের টিকিয়া। দুপুরের ভাত বসিয়ে দিয়েছি, আজকে আমার কলেজ নেই, উত্তম তো অফিস বেরিয়ে গেছে। নিজের জন্য একটু ডাল চাল আলু সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি, ওটা খেতে না আমার খুব ভালো লাগে। যে আসছে তার নাম সুচরিতা, ও অনেক আগেই আমাকে কল করেছিল, বলেছিল বিকেলে আসবে। তা আমি ভেবেছিলাম কফি স্ন্যাক্স এগুলোই দেবো, কিন্তু কিছুক্ষণ আগে ও আমায় ফোন করে জানায় যে আধ ঘন্টার মধ্যে সে আসছে। এবার আমি কি করি বলুন তো, মানে সেই মনে হচ্ছে যেন চোখে মুখে সর্ষে ফুল দেখছি, আর বাড়িটা পুরো অগোছালো হয়ে রয়েছে, আমাকে এটা গোছাতে হবে, আর এটা যত তাড়াতাড়ি সম্ভব আমি এই দিকটা কমপ্লিট করে নিই, না হলে হবে না। আর এই অংশে এসে আর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই প্রশ্ন করছেন যে মামুনি বাবুকে কেন ভ্লগে দেখা যাচ্ছে না। ও
ওনারা বরাবরই একটু ক্যামেরার সায় আসতে চান না, তাই যখন আগে বেড়াতে আসতেন জোর করে করে তখন আমি ভ্লগে ওনাদেরকে নিতাম, কিন্তু এখন যেহেতু রেগুলার বেসিসেই বাড়িতেই থাকেন সেই জন্য সবসময় মানে এরকম সিনিয়র পার্সনদেরকে জোর করে ক্যামেরার সামনে এটা ঠিক নয় আমার মনে হয়েছে। তাই ওনাদের ইচ্ছা না থাকলে আমি কখনোই জোর করে ওনাদেরকে ব্লগে নেব না, এটা আমি নিজেই ঠিক করেছি। আর উত্তমের সাথে এই বিষয়ে আমার আলোচনাও হয়েছে, তাই আপনারা জানি আপনাদের সাথে আমি সবটা শেয়ার করি, তাই এই কথাটিও শেয়ার করলাম, আপনারা বুঝবেন বিষয়টি। এখানে আলু সেদ্ধটাকে অ্যাড করে দিয়েছি, তার সাথে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ আর একটুখানি বেসন দেবো, আর সামান্য দেবো একটু 1/2 টেবিল চামচ মতন চালের গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য। বেল বাজছে, ওরা বুঝি এলো, হ্যাঁ ওই যে নিচে দাঁড়িয়ে আছে। খুব মিষ্টি একটি মেয়ে, ওর হাতে তবে একেবারে সময় নেই। ওর ছোট্ট একটি ছেলে, মানে তার 1 বছরখানেক বয়স, তাকে রেখে এসেছে। সে নাকি আবার কান্নাকাটিও শুরু করে দিয়েছে, তাই বসতে পারবে না। তাই ওদেরকে আমি যে জুস বানিয়েছিলাম নিজের জন্য সেটাই শেয়ার করে নিচ্ছি। মানে ও আর ওর ভাই এসেছে, 3 জনে মিলে। আপনারা হয়তো ভাববেন প্রিয়াঙ্কি এবিসি জুস খাইয়ে দিলে ওদের কি করব বলুন। আর ঘড়িতে এখন বাজে দুপুর 1টা মতন, আর 2 মিনিটের মধ্যে ওদের জন্য আমি কি করব নিজেই পাজলড হয়ে গেছি। আর যেহেতু ওকেও দেখে মনে হয়েছে আমার ও ভীষণ হেলথ কনসাস, সেই জন্য ওরাও বিষয়টা ভীষণ এনজয় করেছে। আর ওরা এখনই চলে যাবে, বসবে না, ওরা বেরিয়ে যাচ্ছে। আমার ভীষণ খারাপ লাগছে যে আমি ওদেরকে ভালো কিছু সুন্দর করে রান্না করে খাওয়াতে পারলাম না, তবে কথা দিয়েছে এরপরে হাতে সময় নিয়ে আসবে। আমি চলে এসেছি কিচেনে। নিজের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়েছিলাম ঠিকই, কিন্তু বাড়ির সকলে তো আর সেদ্ধ ভাত খাবে না, তাই তরকারি আগেই বানানো হয়ে গিয়েছিল, আর এখন শুধু ভাতটা বানিয়ে নিয়েছি। রান্নার সময় সেভাবে ভিডিওগ্রাফি করতে পারিনি। উত্তম ফোন করে বলেছে আজকে সকাল সকাল বাড়ি ফিরবে। এখন সন্ধেবেলা আমি চলে এসেছি আবারও কিচেনে। যে টিকিয়াগুলো বানাবো ভেবেছিলাম সুচরিতাদের জন্য, ওদেরও ভাগ্যে নেই আর আমারও কপালে নেই যে আমি ওদেরকে সুন্দর করে বসিয়ে খাওয়াবো। যাই হোক, এর মধ্যে আমি একটু পানিরও অ্যাড করেছি, আর এগুলোকে এখন করে নিচ্ছি কারণ উত্তম অফিস থেকে ফিরে গেছে। গ্রিন টি আর সাথে এই টিকিয়া। তবে একটা কথা আপনাদেরকে বলি, আমি এখানে শ্যালো ফ্রাই করছি, একদম হালকা একটু অলিভ অয়েল দিয়েছি, ওই 1/2 টেবিল চামচ মতন বা তারও কম, দেখতেই পাচ্ছেন, জাস্ট সেকে নেওয়া। আর চাটা এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, শুধু টি ব্যাগটা চুবিয়ে নেব। আজকে আমরা খাবো হিবিস্কাস টি। আমি এই ফার্স্ট টাইম হিবিস্কাস টি ট্রাই করব। তবে একজন আমাকে পরামর্শ দিয়েছিলেন, দিদি তুমি মাচা টি খেও। হ্যাঁ, আমি মাচা টি অর্ডার করেছি আর আমার চলেও এসেছে। আমি অর্ডার করেছি লিপটনের, আমি এখনও খাইনি, খেয়ে দেখবো কেমন, তারপরে রিভিউ আপনাদের সাথে শেয়ার করে দেবো। এই যে টি ব্যাগটা আমি এখানে ইউজ করছি, এর ব্র্যান্ড আমি এখানে বলছি না, তার কারণ এটা একটা স্যাম্পল আর কি, ওনারা আমাকে পাঠিয়েছেন একটি ব্র্যান্ড, যদি ভালো লাগে সেই অনুযায়ী ওনাদেরকে রিভিউ দিতে হবে। এটা যেহেতু কোনো প্রমোশনাল ভিডিও না, আর এটা আমি এখনও ট্রাইও করিনি, তাই আপনাদেরকে আমি রিভিউ দিতে পারছি না। তবে এখন খাবো, খেয়ে দেখি কেমন, তারপর আপনাদেরকে বলছি। চা নিতে নিতে আর একটা কথা শেয়ার করি, সেটা হলো দুর্গাপুজোর তো খুব কম সময় বাকি আছে। এর আগেও একটি ভ্লগে আমি বলেছিলাম, তো এই ভ্লগেও বলছি, আপনাদের কি কেনাকাটা শুরু হয়েছে? আমরা 3 বোনে প্ল্যান করেছি এই উইকেই আমরা যাব শাড়ি শপিংয়ে। তো কি শাড়ি নিচ্ছি না নিচ্ছি আর কোথায় শপিং করতে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, সবটা আসবে ব্লগে। তবে এ বিষয়ে আপনাদের হেল্প দরকার। আপনাদের কাছে যদি কোনো রেফারেন্স থাকে কোনো বুটিকের বা কিছু, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে শেয়ার করবেন। আমি চেষ্টা করব সেই বুটিকগুলো একটু ভিজিট করার। মানে এবার একটু অন্যরকম শাড়ি নেবার ইচ্ছে রয়েছে। তবে বুটিক কালেকশন হলেও সিল্ক শাড়ি অবশ্যই নেব, মানে অথেন্টিক সিল্ক, এবং তার সাথে থাকবে ডিজাইনারও, এরকম আর কি কম্বিনেশান, যেখানে গেলে আমি সব কিছুই দেখে নিতে পারবো। বিশেষ করে কোরা বেনারসির যদি হিউজ স্টক কোথাও থাকে সেই রকম কোনো বুটিক, আর খুব বেশি মানে 15,000 20,000 এরকম রেঞ্জ না, মানে ধরাছোঁয়ার মধ্যে যেন থাকে। তাই এই বিষয়ে আপনাদের হেল্প আমার একান্ত জরুরি। যাই হোক, চা খেতে বসে গেছি দুজনে। টিকিয়াগুলো দুর্দান্ত হয়েছে, রেসিপিটা তো আমি শেয়ার করে দিয়েছি, আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। আর চাটা বিশাল কিছু এমন নয়, ঠিকঠাক, মানে গ্রিন টির সাথে ওই জবা ফুলটাকে শুকিয়ে অ্যাড করা আছে সেটাই। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি।